প্রিয় দর্শক, প্রীতি ও শুভেচ্ছা। দেশে এবং দেশের বাইরে যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের খবর নিয়ে জনসাধারণের মতামতের অনুষ্ঠান পাবলিক রিয়াকশন দেখার জন্য। আজকের সংবাদপত্রের উল্লেখযোগ্য খবরগুলো নিয়ে আমরা এসেছি মতিঝিল। তত্ত্বাবধায়ক চক্করে দেশ, আজকের সংবাদপত্রের একটি উল্লেখযোগ্য খবর। চলুন এই খবরটি নিয়ে কথা বলি জনগণের সাথে। তারা দেশের জনগণের মঙ্গল চায় না। তারা যদি এই দেশের মঙ্গল চাইতো তাহলে এই দেশ বহুত সম্ভাবনাময় দেশ, এই দেশ এতদিনে সোনার দেশে পরিণত হইতো। আমাদের দেশে কিসের অভাব? আমাদের দেশে গ্যাস আছে, তেল আছে, কৃষি সম্পদ আছে, আমাদের দেশে কর্মক্ষম অনেক শক্তি আছে, কিন্তু তারপর আমাদের দেশ কেন ডেভেলপ হয় না? এই সমস্ত অপরাজনীতির কারণে। এই সমস্ত অপরাজনীতি আজকে যারা ক্ষমতা আছে এবং যারা অতীতীয় ক্ষমতায় ছিল, এদেরকে রাখা দেশের রাষ্ট্র ক্ষমতা কখনো এই দেশ ডেভেলপ হবে না। দেশ ডেভেলপের জন্য দেশপ্রেমিক নেতৃত্ব দরকার। এই জন্য আমার মতে আজকে যারা ক্ষমতায় আছে এদেরকে রাখা ইলেকশন হইলে দেশ এই ইলেকশন নিরপেক্ষ হবে না। এই জন্য দেশপ্রেমিক লোক খুঁজে বাই করতে হইব, তাদেরকে দিয়া নতুন রাষ্ট্র ফ্রেম কইরা তারপর রাষ্ট্র ক্ষমতা এই ইলেকশন হলে সেই ইলেকশন নিরপেক্ষ হবে এবং যারা রাষ্ট্র ক্ষমতায় আসবে তারাও ওই দেশের জন্য মঙ্গল চিন্তা ভাবনা করবে। বিএনপি হোক আর আওয়ামী লীগ হোক, তারা কখনো নিউট্রাল ইলেকশন করবে না। যেহেতু করবে না, এই জন্য সেটা তত্ত্বাবধায়ক হোক অথবা একটা মানে অন্তর সরকারি হোক, যে নামেই হোক, এরকম একটা দরকার যা নিরপেক্ষভাবে আপনার ইলেকশনটা করবে এবং সেই অনুযায়ী গভর্নমেন্ট ফর্ম করবে। আদারওয়াইজ এই দেশ থেকে অন্য কোনো উপায়ই নেই। তত্ত্বাবধায়ক সরকারের যে বিরোধী দল চাইতেছে এটা সঠিক। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয় দেশের জন্য এখন মঙ্গল। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন না হলে দেশে সুষ্ঠু নির্বাচন হবে না। অতীতে আমরা দেখেছি যে যতবার নির্বাচন হয়েছে কোনো দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হয় নাই। সরকারি দল অত্যন্ত কৌশলে বিরোধী দলকে মানে অন্যদিকে ডাইভার্ট করে রাখছে। কারণ বিরোধী দল আমাদের জনগণের যে মৌলিক দাবি, তেল, আমাদের যে খাদ্য দ্রব্য সবকিছুর যে ঊর্ধ্বগতি, কিন্তু এগুলার থেকে সরকারি দল খুব কৌশলে বিরোধী দলটা সরাই রাখছে। সরকার এই মুহূর্তে কৌশল যেটাই অবলম্বন করুক, মানে নিরপেক্ষ একটা মাধ্যমে নির্বাচনটা হওয়া উচিত। সেটা তত্ত্বাবধায়ক হোক আর মানে সব দল মিলে একটা সরকার, অস্থায়ী সরকার গঠন করে নির্বাচন হোক, এটাই আমরা চাই। যে অবস্থা দেখতেছি তাতে মনে হচ্ছে যে নির্বাচন হয় কিনা সন্দেহ আছে। সরকার তো নিজে ক্ষমতা থাকার জন্যই মানে চিন্তা ভাবনা করতেছে আর কি। বিরোধী দল সরকারি দল যেভাবে পেশন করছে এটাও ঠিক না। আবার বিরোধী দল জনগণকে যেভাবে বিপদে ফেলে হরতাল এবং বিভিন্ন সহিংস কর্মকাণ্ড করছে সেটা খুবই খারাপ আমাদের জন্য। আমরা প্রত্যাশা করি একটা সুন্দর সুস্থ রাষ্ট্র। আমরা মনে করি দুই নেত্রী এখনই বৈশা এটা ফয়সালা করা দরকার। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হোক কিংবা অন্য কোনো বিকল্পই হোক, কিন্তু এটা ফয়সালার দরকার। সংসদে হইতে পারে, সংসদের বাহির থেকেই এরা আগে সিদ্ধান্ত নিতে হবে, তারপর সংসদে তো যাইতে আছে, দেখতে আছি, বাইরে আসতে আছে, ওখানে কোনো গঠনমূলক কিছুই হচ্ছে না। দলীয় সরকারের অধীনে কখনো নির্বাচনটা সুস্থ এবং অবাধ হতে পারে না এবং হয়ও না। এটা বিএনপির আমলেও আমরা দেখছি, আওয়ামী লীগের আমলেও আমরা দেখছি। কেউ আসলে কাউকে, যেখানে কোনো দল কেউ প্রতি কার কোনো ট্রাস্ট নাই, কার প্রতি কার কোনো সহনশীলতা নাই, কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না। তো সেই ক্ষেত্রে একটা দলীয় সরকারের অধীনে আরেকটা দল কিভাবে নির্বাচন করবে? বিরোধী দল অনার, তারা যেমন করে হোক তত্ত্বাবধায়ক সরকার আদায় করবে, আর এটা দিবে না। তাহলে এই দুইটা নিয়ে করতে করতে আমাদের জনগণের খুবই সমস্যা হইতেছে। আমরা যা দেখতে পাচ্ছি, উন্নয়ন কোনো কাজই হইতেছে না, করতে পারছে না। দুই দলের যে গঠনমূলক চিন্তা ভাবনা করতে হবে। আমরা অতীত ইতিহাস দেখছি, দুই দলের দেখছি সবারই ক্যারেক্টারিস্টিক করা একই রকম। সুতরাং এগুলো পরিহার করতে হবে, জনগণের ঊর্ধ্বে থাকতে হবে, সমালোচনার ঊর্ধ্বে থেকে তারপর সুষ্ঠু একটা সমাধান করে সেটা সংসদে উপস্থাপন করে পাশ করতে হবে। জনগণের মতামত শুনলেন। আপনারা যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান পাবলিক রিয়াকশন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।